ফুটবল উন্মাদনা নিয়ে নাটক সিনেমা দেখে আবেগতাড়িত দর্শক। কানাডায় পুরস্কার জয়, জন্মদিনের আবেগ আর স্মৃতি ধরে রাখতে বাড়ি কেনার মতো দারুণ সব খবর নিয়ে সাজানো হয়েছে আজকের টুকরো খবর। 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, যার রেশ পড়ে টিভি নাটকেও। সেই সূত্রে এবার নির্মিত হয়েছে বিশেষ নাটক ফুটবল হট্টগোল, যেখানে কমেডির চেয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা জুয়া ও আন্ডারগ্রাউন্ডের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। দীপু হাজরার পরিচালনায় নাটকটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে 11 জুলাই। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, তার বিপরীতে আছেন নিশাত প্রিয়ম। মুক্তির প্রথম দিনেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে কৌশিক গাঙ্গুলির পরিচালিত চলচ্চিত্র আজও অর্ধাঙ্গিনী। 10 জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই একাধিক প্রদর্শনীতে হাউসফুল হয়েছে। মুক্তির দিন কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি, অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি, জয়া আহসান এবং সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে কথা বলেন তারা। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুধু প্রশংসাই নয়, চলচ্চিত্রটি শেষ হওয়ার পর অনেক দর্শক আবেগ আপ্লুত হয়ে পড়েন। নির্মাতা ও অভিনয়শিল্পীদের সামনে পেয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। ব্যক্তিত্ব আর তারুণ্যদীপ্ত উপস্থিতিতে আজও দর্শকদের বিস্মিত করে চলেছেন ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সামাজিক মাধ্যমে তার নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের একটাই কথা, পূর্ণিমার বয়স যেন বাড়েই না। আজ 11 জুলাই এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। 1981 সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে আজ 45 বছরে পা রাখলেন পূর্ণিমা। বাংলাদেশের অ্যানিমেশন জগতের জন্য এলো অনুপ্রেরণার এক সুখবর। কানাডার মর্যাদাপূর্ণ লিউ অ্যাওয়ার্ডস 2026-এ সেরা অ্যানিমেশন প্রোগ্রামের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি কানাডীয় নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন আফটার আস। গেল 4 ও 5 জুলাই ভ্যানকুভারে অনুষ্ঠিত হয় লিউ অ্যাওয়ার্ডসের এবারের আসর। 1999 সাল থেকে যাত্রা শুরু করা এই পুরস্কার ব্রিটিশ কলম্বিয়া ভিত্তিক চলচ্চিত্র, টেলিভিশন, অ্যানিমেশন ও ডিজিটাল কন্টেন্টের সেরা কাজগুলোকে সম্মানিত করে। এবার 1,500-এরও বেশি জমা পড়া কাজ থেকে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করা হয়। বলিউড তারকা শাহরুখ খান তার ব্যক্তিগত জীবনের এক আবেগঘন অধ্যায়কে যেন আবার নিজের করে নিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত সেই বাড়ির বাকি অংশ কিনে নিয়েছেন তিনি, যেখানে স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু করেছিলেন। এর ফলে এখন পুরো ভবনের একমাত্র মালিক শাহরুখ খান। এই ছিল আজকের বিনোদন বিশ্বের তরতাজা সব খবর। ফের দেখা হবে আরও নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।